আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, আমার ভিডিওটি যে যেখান থেকে প্লে করেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি পাওয়ার পরে বাবরি মসজিদ নির্মাণ করবেন। অ এটা সে জেলে থেকে নয়, জেলে যাওয়ার আগেই কথাবার্তা পাক্কা হয়ে গেছে। কিন্তু সেই বাবরি মসজিদ কোথায় নির্মাণ করবেন? কেনই বা বাবরি মসজিদ নির্মাণ করবেন? আর মূলত বাবরি মসজিদ নির্মাণ করার কারণ কি? আর বর্তমান মাদ্রাসা নিয়ে তার পরিকল্পনা কি? এমনকি তার যে মোহাম্মদপুর জামিয়া মাদ্রাসা যেটা হাতছাড়া হয়ে গেছে, তার যে বিল্ডিংটা ৭ মসজিদের এখানে, এই মাদ্রাসা নিয়ে তার পরিকল্পনা কি? বা এই বিষয়ে সে কি বলেছেন? এই সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের মাঝে এক এক করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বাবরি মসজিদ সম্পর্কে একটু আলোচনা করতে চাই। যে বাবরি মসজিদ যখন ভারতের ভিতরে সেটাকে ভেঙে ফেলা হলো, সেটাকে ভেঙে সেখানে মন্দির নির্মাণ করা হলো। আর তখনই আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু বলেছেন যে ঠিক সেভাবেই একটি বাবরি মসজিদ নির্মাণ করবেন বাংলাদেশে। আর সেই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য মূলত স্থান বেছে নিয়েছেন কেরানীগঞ্জ। দোহার নবাবগঞ্জ যেতে যে রাস্তাটা পড়ে, অর্থাৎ আপনি যদি মোহাম্মদপুর থেকে যান তাহলে আটিবাজার হয়ে আপনার যেতে হবে এখান থেকে কাছাকাছি স্থানে। যদি আপনি কেরানীগঞ্জের ভিতরে ঢুকতে চান, ঢাকার পুরান ঢাকা থেকে আসেন, তাহলে বাবুবাজার ব্রিজ পার হয়ে তারপরে গোলচক্কর থেকে ডাইনে ঢুকতে হবে। আরো সামনে থেকেও আসা যায়। এই জায়গাটায় কেরানীগঞ্জের ভিতরে যখন বাবরি মসজিদ নির্মাণ করবে, তখন কিন্তু কিছুদিন পরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। আর দীর্ঘ কয়েক বছর সে জেলে ছিল। আর জেল খেটে তখনই মুক্তি পেয়েছে যখন তার বেশিরভাগ সাজাগুলোই মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন মুক্তি পাওয়ার পরে তার পিছনে কিন্তু হাজার হাজার মানুষ তাকিয়েছিল, তার মুখের দিকে তাকিয়েছিল। এই মানুষটা যেন বাতিলের কাছে মাথা নত না করে। এই মানুষটা যেন বাতিলের কাছে মাথা নত করে না কয় যে আমি তোমাদের সাথে আছি। যেন যেভাবে সে হুঙ্কার দিয়েছে, যেভাবে সে গর্জন দিয়েছে, ঠিক তেমনি যেন আবার এসে গর্জন দিতে পারে। সবাই এই দোয়াই তার জন্য করেছেন এবং জেলের ভিতরেই যেন তার গর্জনটা পরিপূর্ণভাবে থাকে, এজন্য কিন্তু সবাই তার জন্য দোয়া করেছেন। আর এই কথাটাই কিন্তু সে এসে আবার বলেছেন যে আমার মুখের দিকেও তাকিয়ে আছে, অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে আমার মুখের দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকিয়েছিল যেন বাতিলের কাছে আমরা মাথা নত না করি। আমি বাতিলের কাছে মাথা নত করিনি। তার স্ত্রীকে নিয়ে সে রিসুডে গেছিল, এটাও সে নিজ মুখে স্বীকার করেছেন। এখন আমরা বাবরি মসজিদের বিষয়ে আরেকটু আলোচনা করি। খুব শিগগিরই হয়তো বাবরি মসজিদের কাজ শুরু হবে। আর বাবরি মসজিদের কাজ শুরু হলে সেখানে ঠিক ভারতের মতোই কিন্তু একটি মসজিদ হবে। তার থেকে যেটা ভেঙে ফেলছে তার থেকে কোনো অংশে কম নয় ইনশাআল্লাহ, ভালো থেকে। আরেকটি বিষয় হলো যে আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাওয়ার পরে বর্তমানে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের মিডিয়া বা কিছু ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, বিভিন্ন রকমের ভাষায় কথা বলেন, অথবা কিছু আন্তর্জাতিক মিডিয়া আছে যারা তাকে ছোট করার জন্য বা একটা চক্রান্ত করার জন্য বা বিভিন্ন রকমের কথা তারা বলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছে যে মামুনুল হক সাহেবের হুঙ্কারগুলো আবার জেলখানার সামনে থেকেই শুরু হয়েছে, অথবা সে মোহাম্মদপুরে এসে আবার পুনরায় হুঙ্কার দেওয়া শুরু হয়েছে, শাপলা চত্বর দখল দেবে। এই কথাগুলো আমরা না বলি। মূলত বিষয় হলো যে সে বাঘ তো বাঘই, অর্থাৎ যে বিড়াল সে বিড়ালই, যে ছাগল সে ছাগলই। তবে সে একজন মানুষ, সে একজন মহামানুষ। সে আমাদের মতো সাধারণ মানুষ নয়, সে অসাধারণ। কারণ সে সাধারণ মানুষ যদি হতো তাহলে আমাদের মতো হতো। কিন্তু সে অসাধারণ এজন্যই তার কথায় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়।
কে শাপলা চত্বর যাবে কি যাবে না, আল্লামা মামুনুল হক সাহেব পুনরায় শাপলা চত্বরে আবার হেফাজতুল ইসলামকে ডাক দেবে কি দেবে না, বাংলার মুসলমানকে ডাক দেবে কি দেবে না, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, একান্ত তাদের দলের ব্যাপার। সে জেলখানা থেকে আসছে, এখন পরিপূর্ণভাবে সুস্থ হবে, কথা বলবে, মানুষের মিশবে, দলের বর্তমান কি অবস্থা সেই বিষয় নিয়ে কথা বলবে, তারা জানবে বুঝবে, তারপরেই সে যেই পদক্ষেপগুলো নেয় সেই পদক্ষেপগুলো তার কর্মীরা সামনে এগিয়ে যাবে। কিন্তু তার আগেই আমরা কিছু অ্যাডভান্স বলি, আর কিছু আছে হলুদ মিডিয়া, দালাল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, তাকে আবার আটকাবার জন্য তারা পায়তারা করতেছে, তারা ষড়যন্ত্র করতেছে। আমরা মানুষের কথায় কান দিব না, কারণ মনে করতে হবে আনিল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম হলো নবীজির ওয়ারিস, তাদেরকে সম্মান করতে হবে। আর আল্লামা মামুনুল হক সাহেব সহ বিভিন্ন আলেম জেল খেটেছেন। জেল খাটা কিছু মানুষ তারা বুঝতে পারে যে জেলের ভিতরে তারা কোন পজিশনে ছিলেন, তাদের সাথে কি ব্যবহারটা করা হয়েছে। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, আরো অনেক বিশেষজ্ঞ আলেমগণ জেল খেটেছেন। আমি বলবো না যে বড় বড় আলেমরা জেল খাটে নাই, সব আলেমরাই কম বেশি জেল খেটেছেন, সব আলেমরাই, দুই একজন সীমিত ছাড়া, অর্থাৎ দুই একজন আলেম ছাড়া কম বেশি সবাই আলেমরাই কিন্তু জেলের ভিতরে ছিলেন বা জেল খেটেছেন। আর জেল খাটাও একটি সুন্নাত। আমরা সবাই তার জন্য দোয়া করব, কারণ আল্লাহ মামুনুল হক সাহেবের মতো আরো এভাবে যে লোক আসবে, তার মতো যে হুঙ্কার দিবে, তার মতো যে সত্য কথা বলে সামনে এগিয়ে যাবে, তার মতো নেতৃত্ব দেবে, এরকমের লোক পাওয়াটা খুবই মুশকিল এই ফিতনার জমানায়। আমরা কোনো রকমের গীবাত ফাসাদ বা কোনো রকমের ঝামেলা করব না। আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি, সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, আবেগ দিয়ে আমরা কাজ না করি, আমরা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি, আমরা বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করব। আর যদি আমরা বিবেক দিয়ে কাজ করে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা পরিপূর্ণ সুস্থ থাকব। সামনের দিনগুলোতে আমার কাজগুলো ভালো হবে, আপনাদের কাজগুলো ভালো হবে, যারা নেতৃত্ব দিবে তাদের কাজগুলো ভালো হবে। আর যদি আমরা আবেগ দিয়ে কাজ করতে যাই, তাহলে সামনের দিনগুলোতে আমরা ক্ষতিগ্রস্ত হব, বিপদগ্রস্ত হব, আমাদের প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে। কারণ আবেগ দিয়ে নয়, বিবেক খাটাতে হবে। আবেগের ঠেলায় আমরা অনেক কিছু করে ফেলি। আমরা স্বাধীনতার কথা বলতে গিয়ে আমরা অন্য কিছু বলে ফেলাই, পরে আমাদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায়, এরকমের ঘটনা অনেকবার ঘটেছে। আমরা সেদিকে লক্ষ্য রেখে সবাই কথা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ।